আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মনস ইয়াম্মি রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি গ্রাম বাংলার ঘানে মাখা কচুরলতির রেসিপি। তো চলুন রেসিপিটি স্টার্ট করা যাক। এর জন্য লাগছে 1 কাপের মতো আমি পেঁয়াজ কুচি নিয়েছি, নিয়েছি রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া গুঁড়া, হলুদ এবং মরিচের গুঁড়া নিয়েছি, আর অল্প কিছু ছোট চিংড়ি মাছ নিয়েছি। আচ্ছা, চলুন তাহলে রেসিপিটি স্টার্ট করা যাক। প্রথমে আমি প্যানে তেল ঢেলে নিলাম। তেল গরম হলে আমি চিংড়ি মাছের মাথা পেঁয়াজের সাথে ব্লেন্ড করেছি ওইটা অ্যাড করলাম। তারপরে 1.5 চা চামচ রসুন বাটা অ্যাড করলাম। দুই চা চামচ জিরা বাটা অ্যাড করছি, অ্যাড করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমি অ্যাড করলাম 1.5 চা চামচ হলুদের গুঁড়া, নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি অ্যাড করলাম 2 চা চামচ মরিচের গুঁড়া, এটাও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যদি এভাবে বারবার মশলা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া যায়, একটু তেলের মধ্যে ফ্রাই করে নিলে মশলা থেকে কাঁচা গন্ধ দূর হয়ে যাবে। এখন আমি অ্যাড করছি 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা যে যার স্বাদ মতো আর কি অ্যাড করে নেবেন। এখন মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে মশলাটা যাতে প্যানে লেগে না যায়, এই জন্য আমি একটু পানি অ্যাড করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষালে এর থেকে একটা অনেক সুন্দর স্মেল আউট হবে, আর মশলা কষালে যে কোনো রান্নাই বেস্ট হয়ে যাবে। রান্না তখনই ভালো হয় যখন শুরুটা হয় যত্ন দিয়ে। তো যত্ন দিয়ে আমাদের রান্নাটা কমপ্লিট করতে হবে শুরু থেকে শেষ অবধি। তো খুব সুন্দরভাবে মশলাটা যখন কষানো হয়ে যাবে, তখন মশলার উপর থেকে তেল উঠে আসবে, দেখুন। এখন আমি অ্যাড করে রেখেছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কচুর লতি। একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। কচুরলতি পরিষ্কার করা তো আমরা সবাই জানি, তবে একটা টিপস দিয়ে দিচ্ছি। কচুরলতি পরিষ্কার করার পরে একটু লবণ মেখে, কচুরলতিতে একটু লবণ মেখে যদি 15 মিনিটের মতো রেখে দেওয়া যায়, তাহলে তারপরে ধুয়ে নিলে এর থেকে যে একটা কষ বের হবে, যার কারণে লতিটা গলায় চুলকাবে না। অনেক সময় দেখা যায় কি, দেশি কচুরলতি হলে গলায় চুলকায়। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিচ্ছি, ঢাকনা উঠিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিচ্ছি। দেশি তাজা কচুরলতি হলে অবশ্যই আপনি অল্প জালে, অল্প আঁচে যদি আপনি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দেন, তাহলে সিদ্ধ হয়ে যাবে। দেখেন, আমার কচুরলতি কিন্তু প্রায় 90% সেদ্ধ হয়ে গিয়েছে, কারণ এটা দেশি কচুরলতি এবং তাজা কচুরলতি ছিল। তো আমি এই পর্যায়ে কিছুটা কাঁচামরিচ ফালি অ্যাড করছি। এই কাঁচামরিচ ফালিটি অ্যাড করার কারণে কচুরলতির ফ্লেভারটা আরো খুব বেশি তীব্র হবে এবং খেতে অনেক মজা হবে। এই যে দেখুন, আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এখন এই ঢাকনা উঠিয়ে দেখছি যে হ্যাঁ, হয়ে গিয়েছে আমার কচুরলতি। এই তো তৈরি হয়ে গেল স্পেশাল রেসিপি, তৈরি হয়ে গেল মজাদার গ্রাম বাংলার রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন